আমাদের স্পষ্ট যে দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় এসেছে সেটা দাবিগুলো প্রত্যেকটা দাবির বাংলাদেশকে উন্নয়ন করার জন্য আমাদের প্রতিটি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রতিটি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে একটি মতো বিশ্ববিদ্যালয় যা কিনা 2.5 লক্ষ স্টুডেন্ট প্রতি বছর বের হয়। এত লম্বা স্টুডেন্টের জন্য মাত্র একটি বিশ্ববিদ্যালয়, সেখানে সিট মাত্র 790টা। এত কম সিটের জন্য এত লম্বা শিক্ষার্থী একটা চরম বৈষম্যের শিকার হয়ে আসতেছে। বিগত ফেসিলিটি 17 বছর থাকার কারণে আমাদের পলিটেকনিক অবহেলিত হয়ে আসতেছে। আমরা এটাকে স্পষ্ট নিন্দা জানাই। আমাদের সময় এখন এসেছে আমাদের দাবি আদায় করে নেওয়ার। কারিগরি শিক্ষা সংস্কার অতি দ্রুত গঠন করতে হবে। আমাদের সর্বশেষ দাবি হলো পলিটেকনিক মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দানের লক্ষ্যে একটি উন্নত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অতি দ্রুত করতে হবে। আমরা আরো বলতে চাই এর পাশাপাশি নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ যেমন নারায়ণ, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস এবং ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। আমরা এটি বারবার বলেছি। 5ই আগস্টে বাংলার জমিন স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত হলেও অত্যন্ত দুঃখের বিষয় শিক্ষা ব্যবস্থা কিন্তু এখনো ফ্যাসিবাদ মুক্ত হয় না। শিক্ষা ব্যবস্থার ভিতরে এখনো বিভিন্ন সেক্টরে, বিশেষ করে বাংলাদেশের পলিটেকনিক এবং কারিগরি সেক্টরে, কারিগরি শিক্ষা বোর্ড সেক্টরে স্বৈরাচারীরা বিভিন্ন রূপ ধারণ করে বসে আছে। তার মধ্যে একটি ভয়ঙ্কর রূপ হলো ক্লাব ইন্সট্রাক্টর, যারা কিনা এসএসসি পাস করে ডিপ্লোমাদের ক্লাস নিতে এসেছে। যে ধ্বংসের জন্য যে কার্যকলাপ গুলো চালাচ্ছে সেটা রুখে দেওয়ার জন্য ডিপ্লোমা স্টুডেন্ট সহ আমরা এক্স স্টুডেন্ট ভাইরা তাদের সাথে একসাথে আজকে শিববাড়ির মাঠে আমরা একত্রিত হয়েছি। আমরা চাই তাদেরকে রুখে দিতে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দাওয়াগুলা তারা মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলছেই থাকবে। সমস্ত পলিটেকনিকের উপর আমরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চাই, সেগুলো আমাদের জন্য খুবই দরকার। অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান রাষ্ট্রপতির প্রচন্ড অনুরোধ রইল তারা যেন আমাদের এই বিষয়গুলো দেখে এবং কারিগরি শিক্ষার মান উন্নয়ন করে এবং 2021 সালে সর্বপ্রথম কাপড়া রাতের আধারে আর কি নিয়োগ পায়। সেই নিয়োগের মাধ্যমে তারা আমাদের জন্য এখন বর্তমান 20 পড়ায় উঠছে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক যে 6 দফা দাবি আছে, সেই 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা গাজীপুরে অবস্থানরত সাবেক ডিপ্লোমা প্রকৌশলী এবং বর্তমানে যারা বিভিন্ন পলিটেকনিক অধ্যয়নরত আছে তারা সেই দাবিকে আমরা একত্রতা জানানোর জন্য এই মহাসমাবেশ করতেছি। হাইকোর্ট কর্তৃক যে পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইনস্ট্রাক্টর যারা মূলত নন টেক শিক্ষায় শিক্ষিত অর্থাৎ পদার্থ রসায়ন থেকে এসেছে, তাদেরকে বাংলাদেশের সরকার অর্থাৎ হাইকোর্ট কর্তৃক 30% প্রমোশনের একটি রায় দিয়েছে, যে প্রমোশনকে আমরা অবৈধ বলে আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা ঘোষণা করেছি, যার কারণে আমরা এই রায়কে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা চাই পলিটেকনিকে কোনোভাবেই নন টেক থেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরকে পরিচালনা করবে, এটা আমরা চাই না। আমাদের দাবির আরেকটি দাবি হলো ডিপ্লোমা শিক্ষায় যারা শিক্ষিত আছে তাদেরকে বিভিন্নভাবে 10ম গ্রেডের পরবর্তী 14, 15, 16 গ্রেডে বিভিন্ন প্রতিষ্ঠান মনোটেকনিক থেকে পাশকৃত যেমন সার্ভেইংকে তাদেরকে 14তম গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে, যার কারণে আমরা এটার বিরুদ্ধে। কারণ সরকার কর্তৃক গ্যাজেট আছে, সেহেতু আমরা 10ম গ্রেডে বাস্তবায়ন চাই। এছাড়াও পলিটেকনিক আমাদের আরেকটি দাবি হলো 4 নম্বর দাবি, কারিগরি শিক্ষা পরিচালনায় কোনো নন টেক ব্যক্তিরা থাকতে পারবে না। এই ধরেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সহকারী পরিচালক এবং পরীক্ষা নিয়ন্ত্রক যারা আছেন তারা মূলত নন টেক থেকে এসেছেন। আমরা কোনোভাবে চাই না আমাদেরকে কারিগরি শিক্ষায় নেতৃত্ব দিবে কিন্তু নন টেক ব্যক্তিরা। আমাদের 64টি পলিটেকনিক আছে, তার মধ্যে 18টি পলিটেকনিকের প্রিন্সিপাল যারা নন টেক অর্থাৎ পদার্থ রসায়ন ইতিহাস থেকে শিক্ষিত, অথচ আমাদের কারিগরি শিক্ষায় পরিচালনায় যেমন আমাদের পলিটেকনিক মেকানিক্যাল, অটোমোবাইল, সিভিল, পাওয়ার বিভিন্ন টেকনোলজি আছে। সুতরাং তাদেরকে যদি আমরা যথাযোগ্য শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল দরকার, কিন্তু আমরা সেখানে কি পাচ্ছি? নন টেক। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে 51টা সরকারি পলিটেকনিক রয়েছে, প্রায় 550-র উপরে আমাদের প্রাইভেট পলিটেকনিক রয়েছে। প্রত্যেক বছর 30 থেকে 40 হাজার ডিপ্লোমা প্রকৌশলী শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের 80%-এরও বেশি রয়েছে এই ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ক্রাফট ইনস্ট্রাক্টর নামে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত, রাতের আধারে নিয়োগপ্রাপ্ত, এই অবৈধ নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার যোগ্যতা রাখে না, তারা আজকে আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের পড়ানোর মতো, টিচার হওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। এই দুঃসাহসকে আমরা কখনোই প্রশ্রয় দিব না। ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে আমরা আমাদের পলিটেকনিক শিক্ষায় শিক্ষক হিসাবে মেনে নেব না।